আগে যে একটা অপরাধ হলে 10টা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করতো, এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে। তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি। আজকে থেকে যে অভিযান পরিচালিত হচ্ছে এই সকল এজেন্সি মিলায়ে এটার প্রধান উদ্দেশ্য ছিনতাইকারীদের দমন করা। আপনারা জানেন এই ছিনতাইকারীরা অধিকাংশই 15 থেকে 20-22 বছরের বয়সের। সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন জায়গায় ব্লক রেড করছে। আজকেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্যে সহযোগিতায় ঢাকা শহরে মোট 65টি চেকপোস্ট পরিচালনা করছি। ঢাকা শহরে ক্রাইম এগেনস্ট প্রপার্টির ভিতরে সবচেয়ে সহজ যেটা ছিনতাই করা। কারণ হলো একটা চাপাতি আর 2 জনে বা 3 জনে মিলে এত অলি গলির ভিতরে সেটা চাপাতিটা ধরে ছিনতাই করে ফেলে, কিন্তু ডাকাতির সংখ্যা নাই, অন্যান্য বাগলারির সংখ্যা নাই। কারণ ক্রাইম এগেনস্ট প্রপার্টি বা এই যে মাদকাসক্ত এইসব ছেলে পেলে এরা সহসাই একজন থেকে এই কাজটা করতে পারে, যার ফলে সমস্ত ক্রিমিনালদের এখন কাজ হচ্ছে ছিনতাইয়ে নিয়োজিত হওয়া। তবে পরিস্থিতি গত 2-3 দিন বা একটু খারাপ। তার আগে প্রায় মাসখানেক ছিনতাইয়ের ঘটনা খুবই কম ছিল। যেহেতু মিডিয়া এত অ্যাডভান্স ছিল না, সেই জন্য এত প্রচার প্রচারণাটা হতো না। কিন্তু এখন একটা ঘটনা হওয়ার সাথে সাথে একজনের ভিডিও করে। ইভেন আগে যে একটা অপরাধ হলে 10টা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করতো, এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে। ওই লোকটা যে বিপদে পড়ছে আমরা আগায় যাব এটা না করে ভিডিও করে। তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগায় যাই, সবাই আগায় যে প্রতিরোধ করি। এত জনবহুল একটা শহর, 2-2.5 কোটি লোক বাস করে, এখানে সবাইকেই অবদান রাখতে হবে এবং সবাইকেই আমাদের কাজ করতে হবে সমাজকে অপরাধমুক্ত রাখার জন্য। আমি আশা করি যে এটা গত 3-4 দিনে যে একটু ভাইরাল 2-1টি ঘটনায়, পার্টিকুলারলি আপনার বনশ্রীর ঘটনাটা একটু বেশি ভাইরাল হয়েছে এবং ঘটনাটাও খারাপ। শুটিং হয়েছে, শুটিং করে ছিনতাইয়ের ঘটনা এটাই ইদানিংকালের ভিতরে প্রথম। তা আমরা আশা করি আমরাও আগামীকালই ইনশাল্লাহ এটার একটা ভালো খবর দেবো। ভালো কাজ হচ্ছে, হোপফুলি কালকে ওটার ডিটেকশন হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সবার কাছে অনুরোধ, ঢাকাবাসীর সবার কাছে অনুরোধ, আসেন সম্মিলিতভাবে আমরা এই ধরনের অপরাধ, এই যে এটাকে ইংরেজিতে বলে স্ট্রিট অফেন্স, পেটি স্ট্রিট অফেন্স, এটা পৃথিবীর 3য় বিশ্বের অনেক দেশেই হয়। সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি এই অফেন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমি কোনোভাবেই ঢাকাবাসীকে আইন হাতে উঠায় নিতে বলতেছি না। আমি যেটা মিন করতেছি সম্মিলিতভাবে একটা প্রতিরোধ সৃষ্টি করি এবং আমাদের যে ল এনফোর্সিং এজেন্সির বিভিন্ন এজেন্সির লোক আমরা আছি, রাস্তায় কাজ করতেছি। আপনি কতদূর গেলে এখান থেকে এই যে লেকপাড়ে গেলেই দেখবেন যে 2 জন পুলিশ, তার একটু পরে আগে যাই আমি এক্ষুনি দেখে আসলাম হাতের বাম পাশে 2 জন আনসার। এই কতক্ষণ পরপরই আপনি ল এনফোর্সিং এজেন্সির কাউকে না কাউকে পাবেন। আপনারা তাদেরকে হাতে তুলে দেন, আমরা আইনগতভাবে তাদেরকে কোর্টে সোপর্দ করি। আপনারা নিজেরা কেউ বা ঢাকাবাসীর জন্য আইন হাতে উঠে নেয় না।